পলাশপুর নামে এক গ্রামে রমেন বলে এক রাখাল থাকতো। সে প্রতিদিন তার গরুগুলোকে নিয়ে মাঠে ঘাস খাওয়াতে যেত ও সেখানটায় বসে বসে গরুর ঘাস খাওয়া দেখত ও মনের আনন্দে সেখানে বসে বাঁশি বাজাতো ও গান গাইতো। সবাই রমেনকে খুব ভালো ছেলে বলতো, কিন্তু রমেন খুব দুষ্টুমিও করত। মাঠে বসে বসে সে ভাবতে লাগলো, আজ কত নিরিবিলি, একটু মজা করা যাক। তখনই তার মাথায় একটি বুদ্ধি চেপে আসলো। সে মনে মনে বলল, এটাই বলে দেখি। হঠাৎ করে চিৎকার করে উঠল, বাঁচাও বাঁচাও, বাঘ এসেছে, পালে বাঘ পড়েছে, পালে বাঘ পড়েছে। এরম করে সে চিৎকার করতে লাগলো। সেই চিৎকার পাড়াময় শোনা গেল। এই যে দেখছো তো কেমন করে রমেন চেঁচামেচি করছে, তুমি একটু দেখো না গো, কি হয়েছে বাইরে গিয়ে। ভট্টাচার্য বলছেন ঠিক। তার এমন চিৎকার শুনে গ্রামের লোকেরা সব বাড়ির বাইরে বেরিয়ে চলে এলো দেখার জন্য যে রাখালের কি হয়েছে। সবাই দৌড়াতে লাগলো মাঠের দিকে। এই যে এই পরশদা, দেখো না ওখানে কেন রাখালটা চেঁচাচ্ছে, একটুকুনি গিয়ে তো খবর নিয়ে আসতে পারো। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, তখন থেকে দেখছি বেটা অনেকক্ষণ ধরে চেঁচাচ্ছে, কিছু হলো নাকি? চলো তো গিয়ে একবার দেখে আসি। সবাই মিলে গেল। গিয়ে সেখানে দেখলো যে কোথাও কিছুই নেই। রাখাল নিজের মতন চুপচাপ বসে আছে গরু নিয়ে, ও গরু ঘাস খাচ্ছে। তারা বলল, দেখো তুমি এরকম মিথ্যা কথা বারবার বলে চেঁচিও না, এটা খুব বাজে হয়। কিন্তু রমেন তখন হেসে গড়াগড়ি খেয়ে বলল, হা হা হা, বাঘ কোথায়, আমি তো মজা করছিলাম। সবাই খুব রেগে গেল। তার মধ্যে এক কাকু বললেন, রমেন এমন মিথ্যা কথা আর বলিস না, তুই যেদিন সত্যি বিপদে পড়বি কেউ বিশ্বাস করবে না। রমেন মাথা নিচু করে বলল, আচ্ছা কাকা, আর বলবো না। কিছুদিন চুপচাপ থাকার পরে রমেনের দুষ্টুমি আবার শুরু হলো। সে আকাশে মেঘ ও হালকা বাতাস বইছে দেখে সে আবার চিৎকার করা শুরু করলো, বাঘ এসেছে, বাঘ এসেছে, বাঁচাও বাঁচাও বলে চেঁচামেচি করতে লাগলো। এই শুনে সেখানকার গরু ছাগল সব দৌড়াদৌড়ি করতে লাগলো ও রমেনের আওয়াজ গ্রামের লোকেরাও শুনলো। তারাও দৌড়ে এলো আবার, যে গ্রামে আবার সত্যি সত্যি বাঘ এলো নাকি এই কথা বলতে। এবার গ্রামের লোক যখন এলো সবাই দেখলো কোনো বাঘও নেই, কিচ্ছু নেই, সেই যেমন রমেন আগে করেছিল সেরম করেছে আর হেসে যাচ্ছে। আর তার কোনো ভ্রুক্ষেপও নেই যে কে কি বলছে, কে কি করছে। সে নিজের মতন পা নাড়িয়ে যাচ্ছে আর বলছে, ঠিক আছে কাকা, আমি আর পরের বার থেকে এরম করবো না। মা, শুনেছ রমেনের কাণ্ড কারখানা? ও শুধু পালে বাঘ পড়েছে, পালে বাঘ পড়েছে বলে সবসময় চেঁচামেচি করছে আর আমাদেরকে এই বয়সেও বিভ্রান্তে ফেলছে। কি করা যায় বলো তো, এই রাখালটাকে নিয়ে আর পারা যাচ্ছে না। আপনি একদম ঠিক বলেছেন, কদিন ধরে বড্ড জ্বালাতন করছে এই রমেনটা। আমিও সেদিনকে রাস্তার ওখান থেকে যাচ্ছিলাম আর ও শুধু বলছে, পালে বাঘ পড়েছি, পালে বাঘ পড়েছি। কেমন দুষ্টু রাখাল আমাদের এখানে বলুন তো, আর ভালো লাগে না যেন। কিছুদিন চুপ থাকার পরে রমেন আবার তার দুষ্টুমি শুরু করে দিল। সে বলল, গ্রামবাসী আমাকে বাঁচাও, আমার গরুগুলো আর আমাকে বাঘ পড়েছে, তোমরা সবাই আসো, এসে দেখে যাও, পালে বাঘ পড়েছে, পালে বাঘ পড়েছে বলে খুব চেঁচামেচি করতে লাগলো। আবার সবাই এসে জড়ো হলো, বলল, কোথায় বাঘ, কোথায়? রমেন তুমি বারবার কেন এরকম করছো? রমেন বলল, কাকা আপনি ওরকম করে বলছেন কেন, আমি তো একটু দুষ্টুমি করতে ভালোবাসি, আমাকে ওরকম করে বলবেন না। এইদিকে তো রেগে গিয়ে উনি বলতে লাগলেন, দেখো রমেন, এগুলো কিন্তু একদম ঠিক নয়। সত্যি বলতে এই রমেনটাকে নিয়ে আর পারা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছেন কাকা, বড্ড দুষ্টুমি করে আর বারবার শুধু মিথ্যা কথা বলে যে পালে বাঘ পড়েছে, পালে বাঘ পড়েছে, কিন্তু গিয়ে দেখা যায় কোনো কিছু পড়েনি। হ্যাঁ হ্যাঁ, তোমরা একদম ঠিক কথা বলেছ, এ ব্যাটা বহুত বদমাশ আছে।
রমেন গরু চড়াতে চড়াতে নদীর পাড়ে এসে বসেছিল। হঠাৎ সে ঝোপের দিক থেকে একটা ভয়ঙ্কর বাঘকে বেরিয়ে আসতে দেখল। তার চোখ জলে ছলছল করতে থাকলো ও দাঁত বের করে গর্জন করতে থাকলো তার দিকে। রমেন ভয়ে চিৎকার করে উঠল, ওর সত্যিকারের বাঘ এসেছে, কেউ বাঁচাও কেউ বাঁচাও বলে সে গ্রামের দিকে দৌড়াতে লাগলো। এবার মজার ব্যাপার হলো, রমেনের বারবার চিৎকার করাতে কেউ সাড়া দিল না। সে একটু পরে গাছের আড়ালে লুকিয়ে পড়ল। বাঘ গরুগুলোর পেছনে ছুটতে লাগলো। রমেন ভয়ে কাঁপতে কাঁপতে ভাবল, হায় রে, যদি আমি মিথ্যা কথা না বলতাম তাহলে আমার গরুগুলোকে অন্তত বাঁচাতে পারতাম। এই বলে সে কাঁদতে লাগলো ও চেঁচাতে লাগলো, বাঘ বাঘ, আমার গরুগুলোকে কেউ বাঁচাও, আমার গরুগুলোকে কেউ বাঁচাও। কিন্তু রমেনের কথা কেউ শুনল না, কারণ রমেন প্রতিনিয়ত তাদেরকে মিথ্যা কথা বলতো ও গ্রামবাসীকে জড়ো করতো। সেই জন্য গ্রামবাসীরা তার কথা কেউ শুনল না। এদিকে বাঘটা একটা গরুকে ধরলো ও গরুটাকে সে তার খাবার হিসাবে নিয়ে নিল ও আস্তে আস্তে করে গরুটাকে নিয়ে সে জঙ্গলের মধ্যের দিকে চলে গেল। কিন্তু এদিকে রমেন চেঁচাতে লাগলো খুবই, যে তার গরুটাকে যেন কেউ বাঁচায়, কিন্তু কেউ তার গরুটাকে বাঁচাতে এলো না। ভোর হলে গ্রামবাসীরা মাঠে এলো, দেখলো একটাও গরু নেই আর রমেন গাছের নিচে বসে কাঁদছে। সবাই জিজ্ঞাসা করলো, কি হয়েছে রে রমেন তোর? রমেন কাঁপা গলায় বলল, এইবার সত্যিকারের বাঘ এসেছিল, আমি চিৎকার করেছিলাম কিন্তু কেউ আসেনি, কারণ আগের বারে আমি মিথ্যে কথা বলেছিলাম। সবাই চুপ করে গেল ও তারপর এক বৃদ্ধ বললেন, দেখো হে রমেন, মিথ্যে বলে মানুষের বিশ্বাস নষ্ট করো না। বিশ্বাস একবার হারিয়ে ফেললে সেটা ফিরে পাওয়া খুবই কঠিন হয়ে ওঠে। রমেন মাথা নিচু করে বলল, হ্যাঁ কাকু, আমি ভুল করেছি, আমি আর কখনো মিথ্যে কথা বলবো না। আমাকে তোমরা সবাই মিলে ক্ষমা করে দাও, আমি এখন থেকেই ভালো ছেলে হয়ে যাব। আমি আর কোনোদিন তোমাদেরকে মিথ্যা কথা বলবো না, আর কোনো রকমভাবে কোনো কিছু ছলনা তোমাদের সঙ্গে করব না। এই কথাই বলল। এরপর থেকে রমেন একদম বদলে গেল। সে এখন খুব দায়িত্বশীল ও সবার কাছে খুব ভালো রাখাল ও তাকে সবাই খুব ভালোবাসতে শুরু করলো। যখনই সে কিছু বলতো সবাই বিশ্বাস করত। বাচ্চারা বলতো, রমেনদা খুব ভালো, কখনো মিথ্যা কথা বলে না। প্রিয় বাচ্চারা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? কখনো মিথ্যে কথা বলা উচিত নয়। একবার মিথ্যে বললে, সত্য বললেও কেউ আর বিশ্বাস করে না। সত্যবাদী হলে সবসময় তোমাকে ভালোবাসবে। বিশ্বাস এমনই একটা জিনিস যে সবসময় সততা রাখতে হবে।